পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 81 নম্বরে বলছে যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংরেজি পুরো বিশ্বব্যাপী একটা বহুল ব্যবহৃত একটা ভাষা। ইট শুড বি লার্নড ফর মাল্টিফেরিয়াস রিজনস। অনেক কারণে ইংরেজি শিখতে হবে, বলতে হবে। ফর এক্সাম্পল, ইংলিশ ইজ দ্য মোস্ট, এখানে আছে ওয়াইড, এটা হবে ওয়াইডলি ইউজড ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ নেসেসারি টু অপারেট কমিউনিকেশন, এখানে আছে কমিউনিকেট, এটা হবে কমিউনিকেশন উইথ দ্য ফরেনার্স ফর ডিফারেন্ট পারপাসেস। বিভিন্ন কারণে বিদেশের সাথে যোগাযোগের, কথোপকথনের প্রয়োজন হয় ইংরেজিতে। দেয়ার আর অলসো সাম জবস ইন দ্য কান্ট্রি, এছাড়া দেশে অনেক চাকরি রয়েছে, হুইচ নিড এ গুড ড্যাশ নলেজ অফ ইংলিশ, এখানে আছে ফাংশন, এটা হবে ফাংশনাল নলেজ অফ ইংলিশ। দ্য জব অফ এ পাইলট, পোস্টম্যান, এ টেলিফোন অপারেটর, ট্যুরিস্ট গাইড, এ মেকানিক, এ রিসিপশনিস্ট, অর্থাৎ যারা হোটেলে প্রথমে কেউ ঢুকলে ওই গেটেই যাদের অভ্যর্থনা জানায় তাদের বলে রিসেপশনিস্ট। এই সবের চাকরির জন্য আর কি ইংরেজি ভাষার দক্ষ লোকের খুব প্রয়োজন। অ্যান্ড এক্সিকিউটিভ অফ এ ড্যাশ ফার্ম, এটা হবে মাল্টিন্যাশনাল ফার্ম, বহুজাতিক প্রতিষ্ঠান যেগুলো আছে, বিভিন্ন জাতির লোক যে প্রতিষ্ঠানে কাজ করে, সেসব মানুষকে, সেসব পেশার লোকজনদের অবশ্যই ইংরেজি শিখতে হয়। আর ফিউ অফ দেম, উই শুড লার্ন ইংলিশ ফর মেইনটেনিং ইন্টারন্যাশনাল কোঅপারেশন, ট্রেড অ্যান্ড কমার্স, এছাড়া আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে ইংরেজি জানার গুরুত্ব রয়েছে। ইট ইজ এসেনশিয়াল ফর অল কাইন্ডস অফ জবস বোথ অফ হোম অ্যান্ড অ্যাব্রড। টুডে অর্গানাইজেশন নিড এমপ্লয়ার্স হু ক্যান স্পিক অ্যান্ড রাইট এ স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইংলিশ। এখন কোম্পানি এমন মানুষই চায় যারা ভালো ইংরেজি বলতে ও লিখতে পারে। বিসাইডস, ইট ইজ নেসেসারি ফর হায়ার এডুকেশন, এছাড়া উচ্চশিক্ষার জন্য এডুকেশন প্রয়োজন, ইংলিশ জানা প্রয়োজন। অল বুকস অন অ্যাডভান্স এডুকেশন আর মোস্টলি রিটেন ইন ইংলিশ, উচ্চশিক্ষার বেশিরভাগ বই ইংরেজিতে লেখা। ইন দ্য চেঞ্জিং প্যাটার্ন অফ দ্য ড্যাশ সার্কামস্টেন্সেস, এখানে আছে গ্লোব, তো এটা হবে গ্লোবাল সার্কামস্টেন্সেস, দ্য ড্যাশ অফ লার্নিং, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইজ ইন আওয়ার কান্ট্রি ক্যান ইন নো ওয়ে বি ইগনোরড। অর্থাৎ এত কিছু বিবেচনা করে আমরা বলতে পারি যে ইংরেজি শেখার যে গুরুত্ব, এটাকে বা যে গুরুত্ব, যে প্রয়োজনীয়তা, এটা আমরা কোনোভাবে ইগনোর করতে পারি না, অবহেলা করতে পারি না।